নীরবেই বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। 2030 সালের মধ্যেই টার্গেট আরও বড় রেকর্ডের। দেশে এই প্রথমবার রিনিউয়েবল এনার্জি উৎপাদন 200 গিগাওয়াট ছড়িয়ে গেল। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির ডেটা বলছে, গত মাসে ফসিল ফুয়েলের বিকল্প বিদ্যুতের উৎপাদন পৌঁছে যায় 203 গিগাওয়াটে, যা কিনা গত বছরের তুলনায় প্রায় 15% বেশি বলে জানা যাচ্ছে। সরকারের টার্গেট 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি উৎপাদন করা। প্রসঙ্গত, দেশে রিনিউয়েবল এনার্জির মধ্যে এখন সবার আগে রয়েছে সৌরবিদ্যুৎ, এরপরই আসবে উইন্ডমিল থেকে পাওয়া বায়ু বিদ্যুৎ, তারপর বায়োগ্যাস এনার্জি, আর 4 নম্বরে রয়েছে পরমাণু বিদ্যুৎ। ভারতের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের কার্বন ফুটপ্রিন্ট যদি কমতে থাকে, তাহলে ভালো হবে সারা দুনিয়ারই। তাছাড়া সরকারি তথ্য বলছে যে রিনিউয়েবল এনার্জি সেক্টরে গত বছর প্রায় 10 লক্ষ কর্মসংস্থানও হয়েছে, যেটা আরও একটা লাভ। রিনিউয়েবল এনার্জি উৎপাদনে এখন দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে রাজস্থান, তারপর গুজরাট ও তামিলনাড়ু। বিশেষজ্ঞরা বলছেন, সোলার বা উইন্ড এনার্জি তৈরির ক্যাপাসিটি বাড়ালেই হবে না, ফসিল ফুয়েলের ব্যবহারও আমাদের সমান্তলে কমাতে হবে। সরকারি হিসেব বলছে, বর্তমানে দেশে নথিভুক্ত পেট্রোল ডিজেল চলতি যানবাহনের সংখ্যা প্রায় 35 কোটি। প্রতি বছর সেই সংখ্যাটা 10% হারে বাড়ছে। এটাকে কমানোর জন্য ব্যাটারি, সিএনজি, হাইড্রোজেন চালিত গাড়ির ওপর জোর দিচ্ছে সরকার। চেষ্টা চলছে ঘরের মাটিতে বিশ্বমানের ব্যাটারি তৈরিতে, সঙ্গে পর্যাপ্ত সংখ্যায় চার্জিং স্টেশনেরও ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, কাজ যেভাবে এগোচ্ছে তাতে নেক্সট টার্গেট অ্যাচিভ করতে অসুবিধা হবে না।